ট্যারোট রিডিংয়ে যদি এস অফ ওয়ান্ডস কার্ড রিলেশনশিপ অ্যাসপেক্টে আসে তাহলে বুঝে নিন রিলেশনশিপে প্যাশন, এক্সাইটমেন্ট এবং নিউ বিগিনিংয়ের পাওয়ারফুল এনার্জি কাজ করছে। আমি সম্রাট হুমায়ুন, ট্যারোট বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো এস অফ ওয়ান্ডস কার্ড রিলেশনশিপে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই রিলেশনশিপ অ্যাসপেক্ট মানে কি। এটা লাভ লাইফ, ইমোশনাল কানেকশন, কেমিস্ট্রি এবং দুইজন মানুষের রিলেশনশিপ এনার্জি বোঝায়। এখন এস অফ ওয়ান্ডসের মূল এনার্জি কি? এস অফ ওয়ান্ডস মানে স্পার্ক, নিউ অপরচুনিটি, ইন্সপিরেশন এবং প্যাশনেট বিগিনিং। যখন এই কার্ড রিলেশনশিপে আসে তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয়। আপনার লাভ লাইফে নতুন এক্সাইটমেন্ট আসতে পারে, হয়তো নতুন কারো সাথে স্ট্রং অ্যাট্রাকশন তৈরি হবে বা এক্সিস্টিং রিলেশনশিপে প্যাশন আবার ফিরে আসবে। এই কার্ড কেমিস্ট্রির কার্ড, মানে দুইজনের মাঝে ম্যাগনেটিক কানেকশন ফিল হতে পারে। অনেক সময় এই কার্ড ফ্লার্টিং, কমিউনিকেশন বা রিলেশনশিপে বোল্ড অ্যাকশন নেওয়ার এনার্জি দেখায়। মানে কেউ ফিলিংস এক্সপ্রেস করতে পারে বা রিলেশনশিপ নতুন লেভেলে যেতে পারে। পজিটিভ সাইডে এই কার্ড কনফিডেন্স, অ্যাট্রাকশন এবং ইমোশনাল এক্সাইটমেন্ট দেখায়। রিলেশনশিপে এনার্জি এবং মোটিভেশন বাড়তে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, প্যাশন আর স্টেবিলিটি এক জিনিস না। শ্যাডো সাইডে গেলে এটা ইম্পালসিভ বিহেভিয়ার, টেম্পোরারি অ্যাট্রাকশন বা হট অ্যান্ড কোল্ড এনার্জি বোঝাতে পারে। মানে কানেকশন স্ট্রং হলেও লং টার্ম কমিটমেন্ট তখনও ক্লিয়ার নাও হতে পারে। এই কার্ড রিলেশনশিপে এক্সাইটমেন্ট আনে, কিন্তু সেই কানেকশন হেলদি ডিরেকশনে যাচ্ছে কিনা সেটাও অবজার্ভ করা ইম্পর্টেন্ট। ফ্রিতে রিডিং নিতে চলে আসো www.tarotbd.com এ। একজন ভালো ট্যারোট রিডার হিসেবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন: আমি দেখছি রিলেশনশিপে স্ট্রং অ্যাট্রাকশন এবং প্যাশনেট এনার্জি আসছে, কিন্তু ইমোশনসের পাশাপাশি ম্যাচিওরিটি এবং ব্যালেন্স মেনটেন করাও ইম্পর্টেন্ট। আপনার রিডিংয়ে কি কখনো এস অফ ওয়ান্ডস রিলেশনশিপে এসেছে? কমেন্টে ওয়ান্ডস লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারোট লার্নিংয়ের জন্য।